আমি বাংলাদেশ, আমি বাংলাদেশ। মাওলানা হামিদ শেরে বাংলা, একে ফজলুল হক, এজিএম ওসমানী সহ সাধারণ মানুষের বাংলাদেশ, মুক্তিযোদ্ধার বাংলাদেশ, কবি নজরুলের বাংলাদেশ, মুজিবের বাংলাদেশ, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ। আমি বাংলাদেশ। আমি হচ্ছে সেই বাংলা যেখানে হাজার পীর মাশায়েখের দেশ। আমি বাংলাদেশ, যেখানে শুয়ে আছেন শাহজালাল এবং শাহপরাণ। আমি সেই বাংলাদেশ। আমার স্বদেশ যেখানে নানান ধরনের অত্যাচার, অবিচার, দখলবাজ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এগুলোর বুকে 16 কোটি সন্তান। আমি সেই বাংলাদেশ। আমি সে বাংলাদেশ যেখানে সত্য খবর সংগ্রহ করতে গিয়ে নিহত হন সাগর রুনি। আমি সেই বাংলাদেশ যার ছোট একটি শিশু সন্তান ছিল। আমি সেই পিতৃহারা মা এবং পিতৃহারা বাবার সন্তান। আমি সেই বাংলাদেশ যেখানে বর্ডারের কাঁটাতারের মধ্যে ঝুলেছিল ফেলানির মৃত্যুদেহ, উপহার দিয়েছিল আমাদের পরম বন্ধুত্ব সেই ভারত। আমি সেই বাংলাদেশ। আমি বাংলা যেখানে ব্যবহারের অযোগ্য ভবনে রানা প্লাজায় হাজার হাজার মানুষের মৃত্যুর হাহাকার ও চিৎকারে কেঁপে উঠেছিল আকাশ বাতাস, ভারী হয়ে উঠেছিল বাংলাদেশ। আমি সেই বাংলাদেশ। আমি সেই বাংলাদেশ যেখানে অপরাধীরা মাথা তুলে বুক চিরে দেদারসে ঘুরে বেড়ায় আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। আমি সেই বাংলাদেশ যেখানে অপরাধীরা, দুর্নীতিবাজ এবং দখলদারি এবং ধর্ষণকারীরা ঘুরে বেড়ায় তারা আদালত থেকে অগ্রিম জামিন নিয়ে। আমি সেই বাংলাদেশ যেখানে দুর্নীতিবাদে কোনো কাজ হয় না। আমি সেই বাংলাদেশ যে বাংলাদেশে একটি যে কোনো রাষ্ট্রীয় কাজ করতে গেলে টাকা বাদে কাজ হয় না। আমি সেই বাংলাদেশ যেখানে বারে বারে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হই আমরা সেই বাংলাদেশ। আমাদের ভূমিতে হত্যা করা হয় স্বাধীন বাংলার সেই সব সেনা সদস্যদেরকে, সেনা অফিসারদেরকে, যাকে বিডিআর হত্যাকাণ্ড বলে আমরা চিনি। আমরা সেই বাংলাদেশ যার বিচার আজ পর্যন্ত আমরা যেতে পারিনি, কেউ করেও নেই, আর ভবিষ্যতে করবে কিনা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। আমি সেই বাংলাদেশ যেখানে কাঁধে করে সেই সৈনিকগুলোকে, সেই আর্মির অফিসারগুলোকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল কবরের ভিতর। আমি সেই বাংলাদেশ, তাদের সন্তান, তাদের পরিজন কিভাবে দিন কাটাচ্ছিল সে সময়, কিভাবে ছিল তারা। আমি সেই বাংলাদেশ যার কোনো অ্যান্সার আমার জানা ছিল না। আমি সেই বাংলাদেশ যখন শাপলা চত্বরে রাতের আধারে আলেম সমাজকে হত্যা করা হয় এবং তার সুন্দরভাবে নাটক আকারে বাংলার মানুষকে বুঝিয়ে দেওয়া হয় এই কিছুই ঘটেনি, শুধুমাত্র রাতের বেলা তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমি সেই স্বাধীন বাংলাদেশ। আমি সেই স্বাধীন বাংলাদেশ। আমি সেই স্বাধীন বাংলাদেশ যেখানে কথা বলার অপরাধে ধরে নিয়ে যাওয়া হয় আমার দেশ পত্রিকার সম্পাদককে। আমি সেই বাংলাদেশ যেখানে কথা বলার অপরাধে লাল গোলাপ টকশো অনুষ্ঠান করার একটা বৃদ্ধ মানুষকে, শফিকুর রহমানকে যখন ধরে নেওয়া হয়। আমি সেই বাংলাদেশ। আমি সেই বাংলাদেশ। আমি সেই বাংলাদেশ। দাসত্ব করি আমরা ভারতের। আমরা সেই বাংলাদেশ। সত্য ছবি তোলার কারণে আলোকচিত্র শহীদুলকে যখন নিয়ে যায় নির্মমভাবে কারাগারে, তাকে রিমান্ড দেওয়া হয়। আমি সেই বাংলা। আমি সেই বাংলাদেশ যেখানে গৃহবন্দী অবস্থায় রাখা হয় সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, একটি মধ্যবয়স্ক প্রধানমন্ত্রীকে এবং জেলে ঢুকানো হয়। আমি সেই বাংলাদেশ যেখানে নির্বাক হয়েছিল পুরা জাতি, যখন তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। আমি সেই বাংলাদেশ যখন তার সন্তান মারা যায়। আমি সেই বাংলাদেশ যেখানে ব্যাংকের টাকা নিঃস্ব করে, দেউলিয়া করে, নিজেই কোটিপতি হয়ে সেই টাকাটাকে বিদেশে পাচার করি এবং রাষ্ট্রটাকে টাকা শূন্য করি। আমি সেই বাংলাদেশ। আমি সেই বাংলাদেশ যেখানে কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, যেখানে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, মিছিল কেড়ে নেওয়া হয়, মিটিং এ গুলিতে বাইতুল মোকররমের শির রক্তাক্ত হয়। আমি সেই বাংলাদেশ। আমি সেই বাংলাদেশ
আমি সেই বাংলাদেশ যেখানে ছাত্র সমাজ কোটার বিরুদ্ধে যখন আন্দোলন তুলে জবাব তুলে, তখন আমাদের প্রধানমন্ত্রী সুন্দর করে বলে যে হলো গিয়া যে চাকরি পাবে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা, না রাজাকারের নাতিপুতিরা। আমি সেই বাংলাদেশ যেখানে সবাইকে 1.5 কোটি মানুষকে রাজাকার বলা হয়েছিল। আমি সেই বাংলাদেশ, আমি সেই বাংলাদেশ, আমি সেই বাংলাদেশ। আমরা ভারতের দালালিবাদে কখনো ক্ষমতায় আসতে পারি না, আমরা ভারতবাদে কখনো নিজেকে ভাবতে পারি না। আমি সেই বাংলাদেশ। আন্দোলন যখন চরম পর্যায়ে, তখন ছাত্র জনতাকে ভয় হুমকি দেখিয়ে বলা হয়েছিল রাত্রে জঙ্গি হামলা হবে, আপনার সন্তানকে আপনারা বাসায় রাখুন, বের হতে দিয়েন না। আমি সেই বাংলাদেশ, আমি সেই বাংলাদেশ, আমি সেই বাংলাদেশ। যখন তুলে নিয়ে যাওয়া হয় সমন্বয়কারী সার্জিস, নাহিদ এবং আসিফ মাহমুদ সহ আর বেশ কিছু জনকে, তাদেরকে প্রহার করা হয় ডিবির কার্যালয়ে, তা সেই দৃশ্যটি ভুলে নাই মানুষ। আমি সেই বাংলাদেশ, আমি সেই বাংলাদেশ, আমি সেই বাংলাদেশ। যখন 36শে জুলাই নতুন করে দেশ গড়ার প্রত্যয় নিয়ে যখন আগামীতে আমরা উঠে কোমর সোজা করিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম, সেই সময় এক হাদিকে যারা সেই সময় লিডিং অবস্থানে ছিলেন, তাদের দাবি নিয়ে সবকিছু নিয়ে তাকে গুলি করা হয় এবং প্রকাশ্যে দিবালোকে গুলি করার পরও তারা আরামসে ঘুরে বেড়াচ্ছে অন্য রাষ্ট্রে। আমি সেই বাংলাদেশ, আমি সেই বাংলাদেশ, আমি সেই বাংলাদেশ যেখানে প্রশাসন কি করছিল জানি না, কারণ তারা কিভাবে পালায় তাও জানা নেই। আমি সেই বাংলাদেশ, আমি সেই বাংলাদেশ। কি বলবো আর, আমি সেই বাংলাদেশ যেখানে আবারও শকুনের আনাগোনা, চিল শকুনের চোখ আমাদের মানচিত্রে, তখন বলিষ্ঠ কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়ার নাম বাংলাদেশ নয়, কখনোই বাংলাদেশ নয়। আমি বাংলা, আমি বাংলাদেশ। আমার অবস্থান টেকনাফ থেকে তেতুলিয়া, আমার অবস্থান 64টা জেলায়, নানান ধর্মের লোক, নানান বর্ণের লোক, নানান কালচারের লোক, সব মিলে আমরা কাঁধে কাঁধ রেখে একসাথে আমরা সবকিছু করি। এরই নাম হচ্ছে আমার বাংলাদেশ, আমার বাংলা, আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ। আমি ভালোবাসি আমার বাংলাকে। জীবনানন্দ দাশের একটি কবিতার লাইন বলতে চাই, আমি আবার আসিব ফিরে এই গ্রাম বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে। আমি আবার আসিব ফিরে এই গ্রাম বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে। আমি রফিক, আমি জব্বার, আমি শফিক, আমি বরকত, আমি বাংলাদেশ। 1952 সালে মিশে আছি আমি, 1969 সালে মিশে আছি আমি, 1971 সালে মিশে আছি আমি, 1990 সালে মিশে আছি আমি, 2024 সালে মিশে আছি আমরা। আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। যারা শহীদ হয়েছেন আমার এই বাংলায়, আমাদের রাষ্ট্রের প্রতি, আমাদের রাষ্ট্রকে কেউ যদি হাত দেখায় তবে সেই হাত ভেঙে ফেলা হবে। আমাদের রাষ্ট্রকে কেউ যদি চোখ দেখায় সেই চোখ উপড়িয়ে নেওয়া হবে। আমরা স্বাধীন রাষ্ট্র, আমরা স্বাধীনতা এবং স্বাধীনভাবে বসবাস করতে পারি। ভালো থেকো তোমরা যারা 36শে জুলাইয়ের সমস্ত সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছো, তোমরা সবাই ভালো থাকো। ভালো থাকো হাসনাত আব্দুল্লাহ, ভালো থাকো সার্জিস আলম, ভালো থাকো আসিফ মাহমুদ, ভালো থাকো মাহির ইসলাম, ভালো থাকুক আমাদের প্রাণপ্রিয় ওসমান হাদি। ওসমান হাদি, ওসমান হাদি। যখন ওসমান হাদিকে গুলি করা হয়েছিল, 16 কোটি মানুষকে গুলি করা হয়েছিল। যখন তার মুখ থেকে স্তব্ধ করা হয়েছিল, 16 কোটি মানুষের মুখকে স্তব্ধ করা হয়েছিল। ইনকিলাবের মঞ্চে মুখ্যপাত্রকে এই ধরনের কাজ বাংলাদেশের সাধারণ মানুষ কখনো মেনে নেবে না, কখনো মেনে নেবে না, কখনো মেনে নেবে না। এই তীব্র প্রতিবাদে সবার রক্ত টকবক 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 করছে। কারা করেছে এই ধরনের কাজ বা কেন করেছে? তারা কি আমাদের নব্য স্বাধীনতা বিরোধী নাকি? আপনাদের কাছে প্রশ্ন, আপনারা এর উত্তর দিয়েন। ভালো থাকুক তারা যারা আমাদের 1971 সালে জীবন দিয়ে মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধের মধ্যে যারা যোগদান করেছিলেন, সেসব মুক্তিযোদ্ধাকে স্যালুট। এবং 36শে জুলাইয়ের মধ্যে যারা জীবন দান করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছে এবং তাদেরকেও স্যালুট। এবং যারা পঙ্গুত্ব বরণ করে এখনো বিছনায় আছেন অথবা নানান ধরনের কষ্টে আছেন, তাদের প্রতি সমবেদনা SJS ফালতু কথার পক্ষ থেকে। আমি বাবু আজ এই পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন যাতে কেউ আপনার কোনো ক্ষতি করতে না পারে। আল্লাহ হাফেজ।